নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সকালে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শতবর্ষ পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান। বেলা বাড়ার সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সহপাঠী এবং বন্ধুদের উপস্থিতি। কুশল বিনিময়, হাসি ঠাট্টা, ছবি তুলে এবং আড্ডায় মেতে ওঠেন তারা। এ সময় তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। জান্না অয়েল ফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান ইসরাত জাহান সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। অন্যান্য অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড প্রভোস্ট ডক্টর প্রকৌশল মোহাম্মদ ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এস.এম. জাভেদ আহমেদ, ডক্টর ফজলুল হক রুমন রেজা, অধ্যক্ষ নারায়ণগঞ্জ কলেজ। বিশেষ অতিথি ছিলেন দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, উত্তম কুমার সাহা, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন রফিকুল ইসলাম, নিউ ইয়র্ক ডিভিশন USA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তদন্ত অফিসার ও সাবেক শিক্ষিকা অ্যাডভোকেট সেলিনা পারভিন। অনুষ্ঠানে 1984 সাল থেকে 2024 সাল ব্যাচ পর্যন্ত প্রায় 1400 সাবেক এবং বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রায় 32 বছর পর একসাথে মিলিত হচ্ছে, খুব আনন্দঘন পরিবেশ। আর আমাদের এই স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল। এই যে এর আবেগ এবং এই যে যেই অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মনে করি যে আমরা ওই 90-তে আমরা চলে গেছি। একটা স্কুল 100 বছর পূর্তি মানে অনেক বিশাল ব্যাপার। এখানে বহুদিন পর সবার সাথে দেখা হচ্ছে, এটা একটা উৎসব। ভবিষ্যতে এটা নারায়ণগঞ্জের মধ্যে একটা মাইলফলক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, যার প্রত্যাশা এবং আশা রাখছি। একজন প্রাক্তন ছাত্রী হিসেবে আপনার দায়িত্ব রয়েছে সর্বদিকে এই স্কুলকে সমৃদ্ধ করার জন্য। এই স্কুলকে সমৃদ্ধ করার জন্য আপনার প্রত্যক্ষ সহযোগিতা দরকার। আমাদের কিন্তু সবচেয়ে বড় যে বদনামটা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে আছে, এটা বাস্তব কথা। কিন্তু এই বাস্তবতার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় যে গর্বের বিষয়টা, সেটা হচ্ছে কাশীপুরের একটা স্কুল, সেটা কিন্তু 100 বছর অতিক্রম করেছে। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন, আমরা এখনো প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণ করি। কেননা আমরা যে শিক্ষক হয়ে উঠলাম শেষ পর্যন্ত, তার কারণটা ছিল ওনার নিজস্ব প্রভাব।